আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, সূরা বানী ইসরাঈলের 13 নম্বর আয়াতের ভিতরে, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 13 নম্বর আয়াতের ভিতরে জানায় দিলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, আমি কাল কিয়ামতের ময়দানে বান্দার আমলনামাটা তার গলার ভিতরে ঝুলাই দিব। ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, আর বান্দা তার আমলনামা কাল কিয়ামতের ময়দানে এমন ভাবে পাবে, ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, তার সামনে তার আমলনামাটা দেওয়া হবে এবং সে আমলনামাটা খোলা অবস্থায় পাবে। তার আমলনামাটা তার সামনে খুলে দেওয়া হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাক, তুমি দুনিয়াতে কি আমল করেছো তুমি সেই আমলটা পড়ো দেখো। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তোমার দুনিয়ার আমলটা তুমি ভালো কাজ করেছো না খারাপ কাজ করেছো, এই খারাপ কাজ করেছো না ভালো কাজ করেছো এটা আমি আল্লাহর বলার কোনো প্রয়োজন নেই। তোমার আমলনামার ভিতরে সব কিছু দেওয়া আছে। ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাব পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার হিসাব তোমার নিজের জন্য তুমি ওই হিসাবের ক্ষেত্রে যথেষ্ট হয়ে যাবে, কাউকে হিসাব করে দেওয়া লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডেকে বলবেন, ইয়া আইয়ুহাল নাস, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষেরা, মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমাকে ওই কারীম রব থেকে কে তোমাকে ধোঁকা দিল। কারীম বলা হয় ওই রবকে যিনি চাওয়া ছাড়া আমাদেরকে দেন, তাকেই বলা হয় কারীম। আল্লাহ বলবেন, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষেরা, মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমাকে কোন জিনিস ওই কারীম রব থেকে ধোঁকা দিল। মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইনফিতারের 7 নম্বর আয়াতের ভিতরে বলে দিলেন, আমি তোমাদেরকে কত সুন্দর করে সৃষ্টি করেছি, কত সুন্দর দেহ দিয়ে তোমাদেরকে, কত সুন্দর আকৃতি দিয়ে তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠাইছি, তারপরও মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমাকে কে ধোঁকা দিল, কে ধোঁকা দিল? আমি আল্লাহ যদি চাইতাম তোমার চেহারাটা একটা বানরের মতো দিতে পারতাম। আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম তোমার এই চেহারাটা একটা শূকরের মতো আমি দিয়ে দিতে পারতাম। তারপরও আমি তোমাকে সুন্দর একটা চেহারা দিলাম, এরপরও কেন তুমি আমার থেকে তুমি নাফরমানি করলে, আমার সাথে কেন নাফরমানি করলে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য সাহাবায়ে কিরাম এই সকল আয়াত তেলাওয়াত করতেন আর চোখ দিয়ে অঝরে পানি ফেলাতেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন সকলে কিনা? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলা হয়েছে, দারাল হক
হাক্কু হাইসু দারা। আমি আপনি যদি হকের পরে থাকে তাহলে আমাকে আপনাকে বলা হয় লোকটা হকের পরে আছে। আমি আপনি যদি হকের উপরে থাকি তাহলে মানুষ বলে ওই লোকটা হকের উপরে আছে। আর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন ছিলেন? বলতেছেন দারাল হাক্কু হাইসু দারা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিকে হাঁটতেন ওই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছে পিছে হক দৌড়াতো। হকের পিছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াতেন না, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছে পিছে হক দৌড়াতো। এমন ব্যক্তি যখন তিনি এই আয়াতে কারিমা তেলাওয়াত করতেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, আমাকে ওই পরওয়ারদিগারের সামনে আমাকে দাঁড়াতে হবে। আর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই আয়াত পড়তেন আর চোখ দিয়ে অঝরে পানি ফেলতেন। তিনি এই কথা আবার স্মরণ করতেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাফফাতের 24 নম্বর আয়াতের ভিতরে বললেন, শুধু কিয়ামতের ময়দানে আমার সামনে দাঁড়ায় তোমরা ক্ষান্ত থাকবা না, এতটুকুর ভিতরে সীমাবদ্ধ না, বরং ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। ওই কিয়ামতের ময়দানে তোমরা যখন আমার সামনে দাঁড়াবে, দাঁড়ানোর পরে ফেরেশতারা তোমাদেরকে ওয়াকিফুহুম দাঁড় করাবে, ইন্নাহুম মাসউলুন, এবং তোমাদেরকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তুমি দুনিয়াতে ভালো কাজ করছো না খারাপ কাজ করছো এই সম্পর্কে কার সামনে জিজ্ঞাসা করা হবে? আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। কিয়ামতের ময়দানে বান্দাকে এমন ভাবে আল্লাহর সামনে পেশ করা হবে আর জিজ্ঞাসা করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে বান্দার সাথে কেমন আচরণ করবেন? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ এমন একটা দিন প্রত্যেকটা মানুষের মুখের উপরে মোহর লাগাই দেওয়া হবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাত আজকে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমাদের পা তোমাদের বিপক্ষে সাক্ষ্য দিবে। তুমি যদি খারাপ কাজ করে থাকো তোমার পা তোমার বিপক্ষে সাক্ষ্য দিবে। তুমি যদি হাত দ্বারা কোনো খারাপ কাজ করে থাকো তোমার হাত তোমার বিপক্ষে সাক্ষ্য দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমাদের এই হাত, তোমাদের চক্ষু, তোমাদের কান, তোমাদের চামড়া সব কিছু তোমরা যদি ভালো কাজ করে থাকো তোমাদের পক্ষে সাক্ষ্য দিবে। আর যদি তোমরা খারাপ কাজ করে থাকো তাহলে এই হাত এই চক্ষু তোমাদের বিপক্ষে সাক্ষ্য দিবে। হাত্তা ইযা মা জাউহা, যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, শাহিদা আলাইহিম সামউহুম, তোমাদের কান তোমাদের বিপক্ষে সাক্ষ্য দিবে। তুমি গভীর রাত্রে কানের ভিতরে ইয়ারফোন দিয়ে দরজা জানলা বন্ধ করে দিয়ে লেপের নিচেই তুমি এমনভাবে গান শুনেছ, যেই গান শুনেছ ইয়ারফোন লাগাইয়া তোমার কান তোমার বিপক্ষে সাক্ষ্য দিবে। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম, তুমি মনে করেছো ঘরের দরজা জানলা বন্ধ করে দিয়ে লাইটটা বন্ধ করে দিয়ে তুমি ওই লেপের ভিতরে মোবাইলে যেই সমস্ত নেকেট ছবি দেখতেছো, যত খারাপ অশ্লীল ছবি তুমি দেখতেছো, ওই চোখ তোমার বিপক্ষে সাক্ষ্য দিবে।
তুমি মনে করতেছো ঘরের জানলা দরজা বন্ধ করে দিয়ে আমি এই মোবাইল দেখতেছি, খারাপ ছবি দেখতেছি, আমাকে কেউ দেখতেছে না। আমার আল্লাহ বলতেছেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম, তোমার এই কান তোমার বিপক্ষে সাক্ষ্য দিবে, তোমার চক্ষু তোমার বিপক্ষে সাক্ষ্য দিবে। তুমি মনে করতেছো এই শীতকাল আসার পরে অনেক ক্রিম, দামি দামি ক্রিম আমি আমার চামড়ায় ব্যবহার করতেছি, কিন্তু না না, তুমি যদি এই চামড়ার সাথে খারাপ আচরণ করে থাকো এই চামড়াও তোমার বিপক্ষে সাক্ষ্য দিবে। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। তুমি কোন কাজ করেছো তোমার চামড়া পর্যন্ত সাক্ষ্য দিবে। এরপরে ওই মানুষ কিয়ামতের ময়দানে বলতে থাকবে, এই চামড়াকে জিজ্ঞাসা করবে, এই শীতকাল আসার পরে আমি তোমাকে অনেক টাকা দিয়ে ক্রিম কিনে অনেক তেল মাখায় আমি তোমার এই চামড়াটাকে সুন্দর রেখেছিলাম দুনিয়ার ভিতরে, তুমি কেন আজ আমার বিপক্ষে সাক্ষ্য দিতেছো? বলতে পারেন হুজুর এমন বানোয়াটি কিসসা কাহিনী বাদ দেন। না না, কোনো বানোয়াটি কথা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। ওই মানুষেরা তার এই চামড়াকে বলতে থাকবে, ক্বালু লিজুলুদিহিম, মানুষেরা তার ওই চামড়াকে বলবে, ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, কেন তুমি আজ আমার বিপক্ষে সাক্ষ্য দিতেছো? ওই চামড়ার জবানটা খুলে যাবে, মানুষের মুখে মোহর লাগাই দেওয়া হবে, আর ওই চামড়ার জবানটা খুলে দেওয়া হবে। চামড়া কথা বলবে, ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। ওই চামড়ার জবানটা খোলার পরে ওই চামড়া আল্লাহর দরবারে বলবে, আজ তো আল্লাহ তাআলা আমার জবানটা খুলে দিয়েছে, তুমি তো দুনিয়াতে যা ইচ্ছা আমাকে সেইভাবে তুমি ব্যবহার করেছো, এই চামড়া দিয়ে তুমি অবৈধ একজন নারীর সাথে তুমি স্পর্শ করেছো, এই চামড়া দিয়ে তুমি আরেকজন অবৈধ নারীর থেকে তুমি স্বাদ আস্বাদন করেছো, এই চামড়া দিয়ে তুমি অবৈধ টাকা তুমি গুনেছো। আজ আমি তোমার পক্ষে আর সাক্ষ্য থাকতে পারলাম না। এই চামড়া ওই লোকটার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, চামড়া পর্যন্ত সাক্ষ্য দিবে। এরপর আল্লাহ তাআলা বলবেন আমার বান্দাকে এখন আমলনামাটা দিয়ে দাও, বান্দার আমলনামাটা দিয়ে দাও। বান্দাকে যখন আমলনামা দিয়ে দেওয়া হবে ওই বান্দা বলবে, মালি হাদাল কিতাব, হাই হাই এটা কেমন কিতাব, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন কিতাব, এই কিতাবের ভিতরে আমি যে অমুক জায়গায় গোপনে গুনাহ করেছি সেই গুনার কথাটাও লেখা আছে। এমনকি আমরা যদি যেই জায়গায় গুনাহ করি ওই জায়গা পর্যন্ত সাক্ষ্য দিবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, ওই জায়গা পর্যন্ত সাক্ষ্য দিবে যে আমার বুকের উপরে দাঁড়ায়া জমিনের ভিতরে এমনভাবে আমার সাথে এমন খারাপ ব্যবহার করেছে, খারাপ কাজ করেছে, এমনভাবে জমিন পর্যন্ত আমার আপনার বিপক্ষে সাক্ষ্য দেবে, আমার আপনার বিপক্ষে মামলা দায়ের করবে, যদি আমলনামাটা কি থাকে, খারাপ থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যাদের আমলনামাটা খারাপ, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যাদের আমলনামাটা আজকে খারাপ, যারা আজকে দুর্ভাগ্যের কাতারে আছে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, তাদের কিতাবটা তোমরা বাম হাতে দিয়ে দাও। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া
বান্দার আমলনামা যখন বাম হাতে চলে যাবে, ওই বান্দা বলবে মালি হাযাল কিতাব, হায় হায় কেমন কিতাব, কোনো একটা ছোট থেকে ছোট কোনো কিছুই ছাড়ে নাই। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় হায় যদি আজকে আমার আমলনামাটা যদি না দেওয়া হতো, ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া, আজকে যদি আমার আমলনামা সম্পর্কে আমি নিজেও যদি অবগত না থাকতাম কতই না ভালো হতো। মা আগনা আন্নি মালিয়া, দুনিয়ায় অনেক সম্পদ কামাই করেছি কিন্তু এই সম্পদ তো আজ কোনো পাশে দেখতেছি না। ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়ায় বড় চেয়ারে বসে অনেক ক্ষমতার দাপট দেখাইছি, এক কথায় এক আঙ্গুলে দেশকে চালাইছি, এক আঙ্গুলে এলাকাকে চালাইছি, মানুষকে উঠতে বলেছি মানুষ উঠেছে, মানুষকে আঙ্গুল দ্বারা ইশারা করছি মানুষ বসেছে, কিন্তু হালাকা আন্নি সুলতানিয়া, কই গেল আমার ক্ষমতা, কই গেল ক্ষমতা, আজ আমার ক্ষমতার তো বিন্দু মাত্র কোনো দাম নাই। এটা হলো কিয়ামতের ময়দান। এই জন্য মানুষ যদি তার আমলনামাটা খারাপ হয় তাহলে তাকে জাহান্নামে দেওয়া হবে। কিসে? জাহান্নাম কয়টা? জাহান্নাম কয়টা? 7টা। তো হুজুর সারা জীবন শুনলাম জাহান্নাম, জান্নাত আর জাহান্নাম, কিন্তু আজকে আবার ভাগাভাগি কেন? জাহান্নাম কয়টা এটা আবার শোনা দরকার কি? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ভাগ করে দিয়েছেন, কি আর করব। সূরা হিজরের 44 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বললেন লাহা সাবআতু আবওয়াব, জাহান্নামের স্তর, জাহান্নামের ভাগ হলো 7টা। লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম, আর এই প্রত্যেকটা জাহান্নামের ভিতরে এক একটা জাহান্নামে এক এক স্তরে মানুষকে ঢুকানো হবে। একটা হলো জাহান্নাম, এরপর আর একটা হলো জাহিম। জাহান্নাম, জাহিম, সাঈদ, লাযা, সাকার, হাবিয়া, হুতামা, কয়টা বললাম? 7টা। জাহান্নাম, জাহিম, সাঈদ, লাযা, সাকার, হাবিয়া, হুতামা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাবার 21 নম্বর আয়াতের ভিতরে বলে দিলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, পাগল জাহান্নাম, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা ওয়া বুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা। আরেকটা নাম হলো জাহিম, আরেকটা নাম হলো সাঈর। আল্লাহ বলতেছেন ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, জান্নামের একটা নাম হলো সাঈর। এরপর আল্লাহ বললেন কাল্লা ইন্নাহা লাযা, কাল্লা ইন্নাহা লাযা সাউসলিহি সাকার, জাহান্নামের নাম কি? লাযা, সাকার, পাওয়া যায় আয়াতের ভিতরে। সাউসলিহি সাকার ফা উম্মুহু হাবিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কারিয়ার ভিতরে বলে দিলেন ফা উম্মুহু হাবিয়া। এরপরে সূরা হুমাযার 4 নম্বর আয়াতের ভিতরে বলে দিলেন কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা। পাগল জাহান্নাম, জাহান্নাম, জাহিম, সাঈর, লাযা, সাকার, হাবিয়া, হুতামা, কয়টা স্তর? 7টা। এই 7টা জাহান্নাম, যে যেমন গুনাহ করবে তাকে তেমন আলাদা, প্রত্যেকের জন্য আলাদা আলাদা জাহান্নাম নির্ধারণ করা আছে। আর এই জাহান্নামের ভিতরে কি শান্তি না? গতদিন বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আফরিশুহু মিনান নার। ওই বান্দা যখন কবরে যাবে, কবরে যাওয়ার পরে বলবে তার ওই বিছানাটা আফরিশু লাহু মিনান নার, জাহান্নাম থেকে একটা আগুনের একটা বিছানা বিছায় দাও। ওয়ালবিসুহু মিনান নার, ওই ব্যক্তি যার আমলনামাটা খারাপ হবে তার গায়ে দুনিয়ার পোশাক আর রাখা যাবে না, জাহান্নামের ওই আগুনের পোশাক তার গায়ে পরায় দাও। শুধু এতটুকুর ভিতরে ক্ষান্ত থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন দুনিয়ার ভিতরে যেমন ভাবে এখন আমরা এই শীতের মৌসুমে এখন একটা লেপ ব্যবহার করি অথবা
একটা কম্বল ব্যবহার করি, মোটা কাপড় ব্যবহার করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ওই ব্যক্তি তো জাহান্নামে গেছে, ওই ব্যক্তির কবরে তোমরা জাহান্নামের বিছানা বিছাই দিয়েছো, তার গায়ে তোমরা জাহান্নামের পোশাক, আগুনের পোশাক পরাই দিয়েছো। এরপরে তোমরা তার জন্য একটা কম্বলের ব্যবস্থা করো। কিসের ব্যবস্থা? কম্বলের ব্যবস্থা করো। লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। আল্লাহ বলবেন ওই বান্দার জন্য একটা আগুনের বিছানা বিছানো হয়েছে, জাহান্নামের কাপড় তার গায়ে জড়াই দেওয়া হয়েছে। এরপরে তার উপরে একটা লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, একটা কম্বল দিয়ে দাও, জাহান্নামের একটা কম্বল, আগুনের একটা কম্বল দাও, যে আগুনের কম্বল দ্বারা ওই পাপাচারী বান্দাকে তোমরা ঢেকে দাও। এতটুকুর ভিতরে ক্ষান্ত না, ইসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম। আল্লাহ বলবেন ও আমার ফেরেশতারা, ইসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, তাকে তোমরা উপর থেকে আগুনের হাতুড়ি দ্বারা তোমরা তাকে আঘাত করতে থাকো। কি দ্বারা? আগুনের হাতুড় দ্বারা তোমরা তাকে আঘাত করতে থাকো। এরপরে বান্দাকে যখন ওই শাস্তির সম্মুখীন করা হবে, শাস্তির সম্মুখীন করা হলে ওই বান্দা এমনভাবে তার ওই চামড়াটা ধসে থাকতে ধসে যাবে, চামড়াটা ধসে যাবে। ওই ব্যক্তি চাবে আমি যেন জাহান্নাম থেকে বাইর হতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন শাস্তি দিবেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াদুকুল আযাব। ওই বান্দাকে যখন এমনভাবে শাস্তি দেওয়া হবে, শাস্তি দেওয়ার পরে তার গায়ে যখন আগুনের পোশাক পরে দেওয়া হবে, নিচের থেকে আগুনের কাপড় যখন বিছানা থাকবে, আবার তার গায়ের উপরে উপর দিয়ে আর একটা কম্বল দেওয়া হবে, আগুনের কম্বল। এরপরে আবার হাতুড়ি দিয়ে মারা হবে। ওই বান্দার চামড়াটা যখন ধসে যাবে, ধসে যাওয়ার পরে পোড়া চামড়ায় যদি আবার পোড়ানো হয় তাহলে ব্যথা লাগে না। এই জন্য কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, বান্দাকে আগুনে ফেলানোর পরে তার চামড়াটা যখন ধসে যাবে, চামড়াটা ধসে যাওয়ার পরে তার গায়ে আর একটা চামড়া লাগাইয়ে দেওয়া হবে, লিয়াদুকুল আযাব। কেন? যাতে করে বান্দা আবার নতুন করে আবার ওই জাহান্নামের আযাবকে আস্বাদন করতে পারে, জাহান্নামের স্বাদটা যেন সে ভোগ করতে পারে। এরপরে এক পর্যায়ে ওই চামড়া যখন ধসে যাবে তার গায়ে লাগাই দেওয়া হবে। এইভাবে যখন বারবার তার চামড়াটা যখন পরিবর্তন করা হবে, ওই বান্দা ওই জাহান্নাম থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে। কি করবে? বলবে হুজুর এমন লিকসার দেওয়া বাদ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই স্বয়ং বলে দিয়েছেন, ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নার। সূরা হামিম সিজদার 20 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলে দিলেন, ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নার কুল্লামা আরাদু আই ইয়াখরুজু মিনহা, কুল্লামা আরাদু আই ইয়াখরুজু মিনহা। ওই জাহান্নামী যখন তাকে জাহান্নামের শাস্তি দেওয়ার পরে, কুল্লামা আরাদু আই ইয়াখরুজু মিনহা, জাহান্নাম থেকে যখন বাইর হওয়ার চেষ্টা করবে, ওয়াইদু ফিহা, ওই বান্দাকে আবার জাহান্নামের ভিতরে ফেলায় দেওয়া হবে। ওয়াকিলা লাহুম যুকু আযাবান নারিল্লাযী কুনতুম বিহি তুকাদ্দিবুন। এবং বলা হবে তুমি দুনিয়ার ভিতরে আমার হুকুমকে অমান্য করেছো, আমার দেওয়া বিধানকে তুমি অমান্য করেছো, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো নাই, আমার রসুল মুহাম্মদকে তুমি মুহাম্মদ হিসেবে মানো নাই, আমার রসুল আখেরি নবী তুমি আখেরি নবী হিসেবে মানো নাই, আমার দেওয়া বিধানকে তুমি যথাযথ পালন করে নাও। এই জন্য তোমার জন্য আজকে এই শাস্তির ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে তোমরা তাদেরকে উইদু ফিহা, তোমরা তাদেরকে গলা ধাক্কা দিয়ে জাহান্নামের ভিতরে ফেলে দাও। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন খুদুহু ফাগুল্লু, ওই জাহান্নামী ব্যক্তিদেরকে গলায় বেশি বেড়ি পরানো হবে। আল্লাহ বলবেন খুদুহু ফাগুল্লু,
তাদের গলায় বেড়ি পরে দাও, সুম্মাল জাহিম সাল্লু, এরপরে ওই বান্দাকে জাহান্নামের ভিতরে ফেলায় দাও। জাহান্নামের ভিতরে ফেলায় দেওয়ার পরে আল্লাহ বলবেন সুম্মাল জাহিম সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ওই বান্দাকে আগুনের ৭০ গজ, এমন ভাবে ৭০ গজ ওই যে কি শিকলি দিয়ে তোমরা ওই বান্দাকে জাহান্নামের ভিতরে তোমরা তাকে বেঁধে রাখো। খুদুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআ, ৭০ গজ শিকলি দিয়ে তোমরা ওই জাহান্নামী ব্যক্তিকে জাহান্নামের ভিতরে বেঁধে রাখো, যাতে করে এই বান্দা জাহান্নাম থেকে বেরিয়ে আসতে না পারে। কারণ জাহান্নামের ভিতরে যাকে সর্বনিম্ন শাস্তি দেওয়া হবে, তিরমিজি রাওয়ায়াতের ভিতরে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, বুখারী তিরমিজি শরীফের ২৪৯১ নম্বর হাদিসের ভিতরে আসছে, আন-নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবা মান লাহু নালান ওয়া শিরাকান মিন নার ইয়াগলা মিনহুমা দিমাগুহু কামা ইয়াগলাল মিরজাল মা ইয়ারা আন্না আহাদান আশাদ্দা মিনহু আযাবা ওয়া ইন্নাহু লা আহওয়ানুহুম আযাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের জানিয়ে দিলেন, যে ব্যক্তি জাহান্নামে যাবে, ওই জাহান্নামে যারা যাবে, এই জাহান্নামীদের ভিতরে সবচেয়ে কম শাস্তি, কম না বেশি, যাকে সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে, ওই মানুষটাকে দেখে মানুষ মনে করবে জাহান্নামের ভিতরে মনে হয় সবচেয়ে বেশি শাস্তি এই ব্যক্তিকে দেওয়া হচ্ছে। ওই ব্যক্তির শাস্তিটা কেমন হবে? মাল্লাহু নালান ওয়া শিরাকান মিনান নার, ওই ব্যক্তির পায়ে 2টা আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে। কিসের জুতা? মাল্লাহু নালান ওয়া শিরাকান মিনান নার। কেমন জুতা? যেই জুতার থাকবে 2টা ফিতাওয়ালা জুতা। কিওয়ালা জুতা? মাল্লাহু নালান ওয়া শিরাকান মিনান নার। নিচের পাট থাকবে আগুনের, ফিতা 2টা থাকবে আগুনের। মাল্লাহু নালান ওয়া শিরাকান মিনান নার ইয়াগলা মিনহুমা দিমাগুহু, তার এই মাথার ঘিলুটা তকবক তকবক করে ফুটতে থাকবে। কামা ইয়াগলাল মিরজাল, যেমন ভাবে একটা পাতিলের ভিতরে যখন মানুষ কাঠি দিয়ে যখন মানুষ গরম করে, গ্যাস দিয়ে অথবা লাঠি দিয়ে যখন গরম করে, কামা ইয়াগলাল মিরজাল, যেমন ভাবে একটা পাতিলের ভিতরে ওই পানিটা গরম করলে যেমন ভাবে তকবক তকবক করে ফোটে, ওই ব্যক্তির যাকে সর্বনিম্ন শাস্তি দেওয়া হবে, তার মাথার ঘিলুটা এমন ভাবে তকবক তকবক করে ফুটতে থাকবে। আর মানুষেরা মনে করবে মনে হয় এই ব্যক্তিকে সবচাইতে বেশি শাস্তি দেওয়া হচ্ছে। সবচাইতে জাহান্নামের আগুনটা এমন হবে। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, তিরমিজি শরীফের ২৪৮৫ নম্বর হাদিসের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা ইহমাররাত। জাহান্নামের আগুনটা এমন হবে, ওই জাহান্নামের আগুনটা আল্লাহ তাআলা 1000 বছর জ্বালাবেন। কয় হাজার বছর? উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা ইহমাররাত। জাহান্নামের আগুনটা 1000 বছর জ্বালানো হবে। 1000 বছর জ্বালানোর পরে হাত্তা ইহমাররাত, ওই আগুনটা লাল, একেবারে লাল, রক্তের মতো লাল হয়ে যাবে, লাল হয়ে যাবে। সুম্মা উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা ইবিয়াদ্দাত। এরপরে ওই আগুনটা জ্বালা আবার 1000 বছর জ্বালানো হবে। জ্বালাইতে জ্বালাইতে হাত্তা ইবিয়াদ্দাত, ওই আগুনটা লাল থেকে সাদা বর্ণ আগুন হয়ে যাবে। যেমন গ্যাসের চুলা দেখবেন, গ্যাসের আগুনটা হয় সাদা আগুন, এমনভাবে ওই আগুনটা 1000 বছর জ্বালানোর পরে সাদা হয়ে যাবে।
সুম্মা উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা ইসওয়াদ্দাত, এরপরে ওই আগুনটা আবার 1000 বছর জ্বালানো হবে। 1000 বছর জ্বালানোর পরে ওই আগুনটা কালো রং হয়ে যাবে। ফাইয়া সাউদা ও মুজলিমা, একেবারে ঘোর অন্ধকার হলে যেমন ভাবে একটা জিনিস যখন অত্যন্ত কালো হয় তাকে ওই ঘোর অন্ধকার যেমনটা একেবারে একজন আরেকজনকে দেখা যায় না, ওই জাহান্নামের আগুনটা এমন কালো বর্ণের হয়ে যাবে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস খানা বর্ণিত, তিনি বলতেছেন ওই জাহান্নামে যে ব্যক্তি যাবে ওই ব্যক্তিকে জাক্কুমের ফল খাওয়ানো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীকে যখন কোনো খাদ্য খাবেন তখন তাকে জাক্কুম নামক একটা ফল খাওয়াবেন। আল্লাহ বলেন ওয়াসুকু মাআন হামিমা ফাকাত্তাআ আমআহুম, ওয়াসুকু মাআন হামিমা ফাকাত্তাআ আমআহুম। জাহান্নামী ব্যক্তিরা যখন কোনো কিছু চাইবে তখন তাদেরকে কি দেওয়া হবে? ওয়াসুকু মাআন হামিমা, তাদেরকে পানি দেওয়া হবে। ফাকাত্তাআ আমআহুম, যেই ফুটান্ত পানি ওই জাহান্নামীরা যদি পান করে তাহলে তাদের নাড়ি ভুঁড়িটা একেবারে এমনভাবে গলে গলে নিচেই পড়তে থাকবে। ওই গরমের কারণে জাহান্নামী ব্যক্তির নাড়ি ভুঁড়ি পর্যন্ত এমনভাবে একেবারে সব পানি পানি হয়ে যায়। ওয়াসুকু মাআন হামিমা ফাকাত্তাআ আমআহুম ওয়াইসকা মিন মাইন সাদীদ। আল্লাহ বলেন যে ব্যক্তির ঠিকানাটা জাহান্নাম হবে, ওয়াইসকা মিন মাইন সাদীদ, ওই ব্যক্তি যখন পানি চাবে তখন তাকে পুজ দেওয়া হবে, পুজ প্রবাহিত পুজ তাকে খাওয়ানো হবে। এরপর আল্লাহ তাআলা বলেন লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি, ওই যে ব্যক্তি জাহান্নামী হবে তার খাদ্য থাকবে না, তবে একটা থাকবে, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি। অর্থাৎ দরি শব্দের অর্থ দরি শব্দের অর্থ যেটা লিখছেন সেটা হলো এমন খাদ্য যেটা গলার ভিতরে আটকে যায়, এমন খাদ্য ওই জাহান্নামী ব্যক্তিকে দেওয়া হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি লাকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম, তাদের জন্য একটা খাদ্য আছে সেটা হলো যাক্কুম নামক ফল, যেটা কাঁটাওয়ালা ফল। কাঁটাওয়ালা ফল, যেই ফলটা খেলে মানুষের গলায় বেঁধে যায় এমন কাঁটাওয়ালা ফল তাদেরকে দেওয়া হবে। তারা তাদের ওই ক্ষুধার কারণে ওই কাঁটাওয়ালা ফল খেতে বাধ্য হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা শুধু যাক্কুম যাক্কুম শুনেছো, কিন্তু যাক্কুমটা কেমন ফল একটু শুনে দেখো। আল্লাহর হাবিব বললেন লাউ আন্না কতরাতাম মিনাদ দুনিয়া লাআফসাদাত আলাল আরদি মাআইশাহুম, যদি ওই যাক্কুম ফলের একটা ফুটা যদি দুনিয়ার বুকে যদি ফেলানো হতো, মানুষেরা যত ধরনের মাখলুকাত আছে এই মাখলুকাতের খাদ্যগুলো সব একেবারে তিতা হয়ে যেত। এক ফোঁটা বললে সব কি হয়ে যেত? তিতা হয়ে যেত। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা এমনভাবে এই যাক্কুম ফল তোমাদেরকে, যদি তোমরা জাহান্নামী হও তাহলে তোমাদেরকে যাক্কুম বৃক্ষের ফল খাওয়ানো হবে। আল্লাহ পাক তার হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, ইবনে মাজার 4298 4298 4298 নম্বর হাদিসের ভিতরে বলেন আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুন নারা ইল্লা শাকিয়ুন কিলা ওয়া মানিশ শাকিয়্যু ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি হতভাগা, ওই হতভাগা ছাড়া আর কেউ জাহান্নামে যাবে না। আল্লাহর হাবিব বললেন হতভাগা কে তোমরা কি জানো? মানিশ শাকিয়্যু ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হতভাগা কে ব্যক্তি যে জাহান্নামে যাবে সে কেমন হতভাগা? আল্লাহর হাবিব বলেন মাল্লাম ইয়ামাল লিল্লাহি বিতাআতিন ওয়া লাম ইয়াতরুক লাহু মাসিয়াহ। হতভাগা তো ওই ব্যক্তি যে ব্যক্তি গুনার কাজ দেখলে গুনার কাজ ছাড়তে পারে না। যেই ধরনের গুনার কাজ হোক না কেন, একবার মন্দিরেও যায় আর একবার মসজিদে আসে, এমনভাবে যে ব্যক্তি সব জায়গায় ঘোরাঘুরি করে,
কোনো খারাপ কাজ তার দ্বারা ছাড়া সম্ভব হয় না। এমন ভালোর ভালো, এমন ভালোর ভালো যে কোনো আকাম কুকাম তার দ্বারা ছাড়তে সে দ্বিধাবোধ করে না। সে কেন ছাড়বে? সব জায়গায় খারাপ কাজের ভিতরে যে থাকে, ওয়ালাম ইয়াতরুক লাহু মাসিয়াহা, এবং যে সব সময় খারাপ কাজের ভিতরে থাকে, আল্লাহর অনুগত্যের ভিতরে ওই ব্যক্তিকে পাওয়া যায় না। এমন ব্যক্তি হবে জাহান্নাম। এমন ব্যক্তি হবে কি? জাহান্নাম। এমন ব্যক্তি হবে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, সকলের আমল নামাটা যেন ভালো হয়, আমরা যেন মুমিন মুত্তাকি হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেখানো পথ পদ্ধতি অনুযায়ী যেন আমরা চলতে পারি। যখন হকের পথে যখনই ডাক আসে তখন যেন আমরা সেই পথে যেন আমরা সাড়া দিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন।